নাহমাদুহু ওয়া নাসাল্লু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ইদানিং দেখতেছি সরমনাইওয়ালাদের উপর যে মিথ্যা বানায়ত কথা অপবাদ দিতেছে, বিশেষ করে জুনাইদ আল হাবিবি সাহেবকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, তা আলেমদেরকে অনেক ভালোবাসি। আপনার এমন কোনো বক্তব্য আপনি দিবেন না, আপনারা দিবেন না। মনির হোসেন কাসেমি যারা ইদানিং বিএনপির সাথে যারা জোট করতে যাইতেছে তাদেরকে আমি বলবো, এমন কোনো বিভ্রান্তি বক্তব্য আপনারা দিবেন জাতি এদিকেও যাইতে না পারে এদিকেও যাইতে না পারে। আপনাদের বক্তব্য কারণে জাতি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। এবং বিশেষ করে জুনাইদ আল হাবিবি সাহেবকে বলবো, আপনি যে মিথ্যা কথা বলেন ফজলু পাগলার মতো, আপনি একজন আলেম মানুষ। বিএনপির যেমন ফজলু পাগলা মিথ্যা কথা বলে, আপনি তো বিএনপির ফজলু পাগলার মতো হয়ে গেছেন বর্তমান বাংলাদেশের মধ্যে মানুষের কাছে, জনগণের কাছে। কিভাবে একজন আলেম মানুষ এভাবে মিথ্যা কথা বলতে পারে? 15 বছর 16 বছর চরমনাইওয়ালারা নাকি আওয়ামী লীগকে বাতাস দিছে। কি রকম মিথ্যা কথা! আপনি আলেম হিসেবে কি আলেম হিসেবে কিভাবে এইরকম মিথ্যা কথা আপনি বলতে পারেন? 15 বছর কি চরমনাইওয়ালারা কি আওয়ামী লীগকে কি বাতাস দিছে? আর আপনি প্রায় বলেন হেফাজতের সাথে চরমনাইওয়ালাদের কোনো সম্পর্ক নাই, তারা আন্দোলনে ছিল না। সম্পূর্ণ মিথ্যা কথা। শায়েকরা তো ঘোষণা দিয়েছে, সেটা মিডিয়ায় আছে। আমি সাভার ইউনিয়নের ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ছিলাম, আমি তখন দেখছি তো। এরপরে হেফাজতের ইসলামের যত মিটিং মিছিলে আছে আমি যাওয়ার চেষ্টা করছি। প্রথম সমাবেশে আমি নিজেও গেছি, আমাদের কর্মীরাও গেছে, সবাই গেছে। এবং যত মিটিং মিছিল হয়েছে সবগুলোতে আমি যাওয়ার চেষ্টা করছি। এবং যতগুলা আপনার হইতেছে সিদ্ধান্ত হয়েছে হেফাজতের থেকে, প্রায় মিটিং এর আমি ছিলাম। সাভারের যারা আশেপাশের যারা হেফাজতের ইসলামের যারা নেতা ছিলেন, আমরা দেখছি তারা বড় বড় কথা, বড় বড় বয়ান দিছে, কিন্তু সেখানে উপস্থিত হয়েছে মাঠের মধ্যে। এবং যে সময় পুলিশ প্রশাসন আসে ঘিরাও করে ফেলাইছে, তখন আর কেউ কথা বলে না। আস্তে আস্তে মাস্ক পরে আস্তে আস্তে পিছের দিকে তারা ভাগে। আমরা দেখছি তো প্রত্যেকটা আন্দোলনে। আমি হেফাজতের আন্দোলনে নিচে ছিলাম, আমার হাত দিয়ে সাইড দিয়ে গুলি যে আরেকজনকার কাছে লাগছে। প্রত্যেকটা হেফাজতের আন্দোলনে ছিলাম। যেমন আজরাবাগ মাদ্রাসার মধ্যে আমিনুল ইসলাম কাসেমির সাথে আমি এক প্লেটে ভাত খাইছি। আপনি বলেন হেফাজতের আন্দোলনের মধ্যে চরমনাইওয়ালারা কোনো মিটিংয়ে ছিল না, মিছিলে ছিল না? ছিলাম আমরা। আপনি কেন মিথ্যা কথা এগুলো বলেন, জাতিকে বিভ্রান্ত করেন? এবং দেখছি আমরা মামুনুল হক সাহেব যখন, আল্লামা মামুনুল হক সাহেব যখন জেলের মধ্যে যখন নাকি হরতালের ডাক দিল সাভারে, আমিনুল ইসলাম কাসেমি এবং আরো দেওগার অনেক ওলামায়ে কেরাম ছিল। আমরা দেখছি তো, আমিও ছিলাম, অনেক ছিল। মানমান পাটওয়ারি সাহেব ছিল, আমিনুল ইসলাম কাসেমি ছিল, রাজারবাড়ি মাদ্রাসার মোহতামিম ছিল, আরো লোক ছিল। যখন আমরা কাঁঠালতলী মসজিদের মধ্যে, আমরা সাভার কাঁঠালতলী মসজিদের মধ্যে যখন আমরা মিটিং করি, আমরা মিছিল করব, তখন আওয়ামী লীগের যখন নেতাকর্মীরা এবং এসপি সাহেব এসে যখন আমাদেরকে ঘিরাও করলো, আমি নিজের চোখে দেখছি তো। আমি তখন লাইভে ছিলাম। আমি, আমিনুল ইসলাম কাসেমি আর একজন মুরব্বী হেফাজতের কর্মী, উনি এসপি সাহেবের সাথে আমরা তর্ক করতেছি। আমি বলতেছি, আমরা কি আপনাদের জন্য মসজিদে ইবাদতবন্দি করতে পারবো না? আমি তখন লাইভে, এবং আমরা 3 জনে কথাবার্তা বলতেছি। আমরা দেখছি এই সময় হেফাজত ইসলামের যত নেতাকর্মী আছে, আমার চোখের দেখা তো, আমি নাম বলবো না, সাভারের বহু আমি চিনি তো। তারা যখন নাকি এসপি এবং আপনার আওয়ামী লীগের সংঘভঙ্গরা যখন ঘিরে ফেলাইলো, তারা মাস্ক পরে আস্তে আস্তে পিছ দিকে পিছাইয়া তারা আস্তে আস্তে বাসার দিকে রওনা হইতেছে। কেউ মাদ্রাসার মহাতামিম, মাদ্রাসার শিক্ষক, কেউ মসজিদের ইমাম সাহেব। আমি নিজের চোখের দেখা আমরা 3 জন, আমি, আমিনুল ইসলাম কাসেমি এবং ওই মুরব্বী, আমরা এই 3 জন প্রতিবাদ করছি। আর আপনি বলেন হেফাজত ইসলামের সাথে চরমনাইওয়ালাদের কোনো সম্পর্কই ছিল না? কি বানায়ট মিথ্যা কথা! আজকে চরমনাইওয়ালাদের নামে মিথ্যা অপবাদ দিতেছেন টাকার লোভে। আমরা বহুত দেখছি, যেমন খতমে নবুয়াতের দাওয়াতের
সমস্ত উলামায়ে কেরাম দাওয়াত পায় খতমে নবুয়তের দাওয়াতের প্রোগ্রামের মধ্যে, সমস্ত উলামায়ে কেরাম পায়। যেমন আব্বাসির মতো বেদাতি হুজুর, আব্বাসির মতো বেদায়েত হুজুর, বেদাতি হুজুর, যারা কথায় কথায় আল্লামা শাহ আহমেদ শফি সাহেব হুজুর তাকে বলতেন কাফের, এবং জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি তাকে বলতেন কাফের, শফি রহমতুল্লাহ আলাইহি তাকে বলতেন কাফের, এবং কাফের যারা হেফাজত ইসলামকে যারা অপবাদ দিয়েছে, যেমন আপনার হচ্ছে আব্বাসী সাহেব, ইনায়েতুল্লাহ আব্বাসী, তাদেরকে আপনারা খতমে নবুয়তের প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন, কিন্তু চরমনাই কোনো কর্মীকেও কোনো নেতাকেও আপনারা দাওয়াত দেন নাই। তাহলে হিংসা কি আপনাদের ভিতরে না আমাদের ভিতরে? আমি হেফাজত ইসলামের নেতা কর্মীকে বলতেছি, হিংসা কি আপনাদের ভিতরে না আমাদের ভিতরে? আমাদের শায়েখ বারবার বলতেছেন, আসেন আমরা একসাথে আমরা জোট করি, একসাথে থাকার চেষ্টা করি। বারবার আপনারাই তো জান না, যেমন জুনায়েদ আল হাবিবি সাহেবকে আমি দেখছি, তো তার সামনে আমি উঠা বসাও করছি, তো কম বেশি আমি দেখছি তার ভিতরে যে হেফাজত এই চরমনাইয়ের ব্যাপারে যে কি যে তার ভিতরে একটা হিংসা, তার ভিতরে যে চরমনাইওয়ালাকে কোনো গণায় ধরে না, চরমনাইওয়ালাকে কোনো দামে দেয় না। আমি হেফাজত ইসলামের কর্মী যারা আছেন তাদেরকেও বলবো, এবং যারা মিথ্যা অপবাদ দিতেছেন চরমনাইওয়ালাদেরকে তাদেরকেও বলবো, আপনারা মিথ্যা অপবাদ দিয়ে জাতিকে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। এবং জুনায়েদ আল হাবিবি সাহেব তো ইদানিং বিএমপির কাছে টাকায় বিক্রি হয়ে গেছে। আপনারা যদি আপনারা দেশপ্রেমিক এত কিছুই করেন, তাহলে আপনারা মেয়ে মানুষের সাথে কেন নেতৃত্ব আপনারা জোট করবেন? বিএমপির সাথে কেন করবেন? আপনারা বলতেছেন জামাতি ইসলামের সাথে চরমনাই জোট করছে, তার সাথে জোট করা যাবে না। আপনারা এইগুলো অপবাদ দিতেছেন, তার সাথে সম্পর্ক রাখেন। জামাতি ইসলাম বেদাত, আকীদা খারাপ, বিভিন্ন কথাবার্তা বলতেছেন, ঠিক আছে, আমিও মানি তাদের আকীদাগত সমস্যা, সবকিছু ঠিক আছে আপনাদের কথা, কিন্তু শায়েখ তো বারবার বলছে আমরা আকীদাগতভাবে তাদের সাথে কি এক না। ভোটে একটা যেন এককভাবে, মানে সবাই মিলে ভোটের একটা বাক্স যদি একটা দেওয়া যায় নির্বাচনের ক্ষেত্রে, যেমন বাংলাদেশে ফেসিবাদ যেন আর দ্বিতীয় ফেসিবাদ আসতে না পারে, এই কারণে তারা ভোটের নির্বাচনের ব্যাপারে আকীদা পোষণ করছে। নির্বাচনে শুধু নির্বাচন, তাদের তো আকীদার যে মতভেদগুলো আছে, আকীদার যে মওদুদী সাহেবের যেগুলো আছে, এইগুলোর ব্যাপারে তো আমরা আপোষ করি নাই, সেগুলো তো বক্তব্য আছে, এগুলো আপোষ করে নাই। ভোটের ব্যাপারে যেমন আপনারা বলতেছেন তার সাথে করা যাবে না, মানলাম করা যাবে না। এখন আপনারা যে বিএনপির সাথে জোট করতেছেন মহিলার সাথে, তা আপনাদের কতটুকু যায়? বিএনপির চাইতে কি জামাতি ইসলাম খুবই খারাপ? যারা শরিয়া আইন বিশ্বাস করে না তাদের সাথে আপনারা কিভাবে জোট করেন? আমি জুনায়েদ আল হাবিবি সাহেবকে বলতে চাই, জামাত আলাদের আকীদা খারাপ, আপনারা বলছেন ঠিক আছে, এটা আমরাও মানি আকীদা খারাপ। জামাতের চাইতে কি বিএনপির আকীদা ভালো? তাহলে আপনারা কেন জামাতের কথা বলতেছেন তাদের আকীদা খারাপ, চরমনাই অপবাদ দিতেছেন, তারা তাদের সাথে জোট করতেছে? বাবা, আমরা জোট করি নাই তো, আকীদা আমাদের ঠিক আছে, কিন্তু আমরা বারবার বলতেছি আমাদের নির্বাচনের বাক্সটা আমরা এক দিব, যাতে ফেসিবাদ সরকার যেন বাংলাদেশে জন্মগ্রহণ করতে না পারে। আজকে দেখতেছেন ফেসিবাদের মতো বিএমপি কত লুটতারাজ করতেছে, কত মানুষ মারতেছে এবং চাঁদা দিতেছে, চাঁদা না দিলে মানুষকে মারতেছে, মানুষকে ধর্ষণ করতেছে বিএমপি, এবং সেই দলের সাথে আপনারা জোট করতেছেন। তার চেয়ে কি জামাতি ইসলাম খারাপ হয়ে গেল? যারা শরিয়া আইন বিশ্বাস করে না তাদের সাথে জোট করতেছেন, জামাতের সাথে করবেন না। আপনারা জামাতের দাওয়াত দেন, বলেন আপনাদের সাথে আমরা এক হইতে পারি, কিন্তু এই মওদুদী আকীদা আপনাদেরকে ছাড়তে হবে। যদি ছাড়েন তাহলে আপনাদের সাথে আমরা জোট করব। আপনারা সেটা প্রস্তাবও তো দেন না, জামাতকে ডাকেনও না, তো তাহলে আপনাদের মনের ভিতরে এত হিংসা কেন? ডাকেন, আমি খারাপ, আমি আগে ভুল করছি, আমার আগে আকীদা ঠিক ছিল না,
এখন সুযোগ হয়েছে, আপনারা ডাকেন জামাতের নেতাকে, আপনারা এই এই আকীদা আপনারা চেঞ্জ করেন, ভুল স্বীকার করেন, আমরা আপনাদের সাথে জোট করবো। আপনারা সেটাও বলবেন না, তাদের কাছে আসবেনও না, বলবেনও না এবং ডাকবেনও না। চরমনাইওয়ালারা ভোটের একটা বাক্স যাতে ফেসিবাদ দূর না হয় একটা এক দিতে চাইতেছে, এটাও আপনারা বলেন তাদের সাথে জোট করলো, তাদের আকীদা খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, কিল্লেকে জোট করলো। আরে তাদের আকীদা খারাপ, তারা তো ইসলাম অস্বীকার করে না, ফরজ অস্বীকার করে না। আর যারা শরিয়া আইন বিশ্বাস করে না, যারা কোরআন শরীফ বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, রসুলের সুন্নাত বিশ্বাস করে না, আদর্শ বিশ্বাস করে না, তাদের সাথে আপনারা কেমনে জোট করেন? আমি জোনায়েদ আলী হাবিব সাহেবকে বলবো এবং নেতাকর্মীদেরকে বলবো, তাদেরকে আপনারা কেমনে করেন? আসেন, এইগুলো না করে আপনারা আমাদের মাথার তাজ, আপনারা আমাদের মুরব্বী। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপনারা যারা মুরব্বী আছেন সবাইকে ডাকেন, সবাই এক হয়ে নির্বাচনে যাওয়ার চেষ্টা করেন। এবং আপনারা যদি নির্বাচন করেন তাহলে বিএনপির সাথে কেন করবেন? এককভাবে করেন। আমি আপনার ভোটটা আপনাকে দেব। আমার যে ভোটটা আছে, আমার যে ফ্যামিলির ভোট আছে, আমি জোনায়েদ আলী হাবিব সাহেবকে বলবো, আপনি যদি চরমনাইয়ের অপবাদেই দেন তারা জোট করছে, ভালো না, এটা না, ওটা না, বুঝলাম, মাইনে নিলাম আপনি করতেছেন, কিন্তু আপনি কেন বিএনপির সাথে নির্বাচন করবেন? আপনি এককভাবে নির্বাচন করেন, আমি আমার ভোটটা আপনাকে আমি দিব, জান। আপনি কেন বিএনপির সাথে যাবেন? আজকে আপনি বক্তব্য দিতেছেন তারেক রহমান ফুলের মতো পবিত্র, এত ভালো, এই ধরনের কিছু কথাবার্তা আর কি। খালেদা জিয়া ভালো, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের গান গান, আপনি টাকায় বিক্রি হয়ে গেছেন জোনায়েদ আলী হাবিব সাহেব। আপনি ফজলু পাগলার মতো আপনি বিভ্রান্তি বক্তব্য আপনি দিবেন না। হেফাজত ইসলামের সাথে আমরা ছিলাম, আপনি একাই ছিলেন না আন্দোলনের মধ্যে, আমরা ছিলাম। আপনি তো বক্তব্য দিয়ে 2-4 জনকার বক্তব্য দিয়ে আপনাকে হেফাজতে আপনাদেরকে ঘরের ভিতরে নিয়ে গেছে, এবং সাধারণ মানুষ, জনগণ, ছাত্র এরা মাঠে ছিল। আমি নিজে মাঠে ছিলাম, আমার হাত দিয়ে গুলি গেছে এক সাইডে, আরেকজন কারে লাগছে। অপমান অপবাদ আমরা হচ্ছি। আপনি হেফাজতের কর্মী একাই না, আমরাও হেফাজতের কর্মী, চরমনাইওয়ালারাও হেফাজতের কর্মী, কিন্তু চরমনাইওয়ালারকে আপনারা দাম দেন না। চরমনাই বাদে, এদের দল বাদে এই বাংলাদেশের মধ্যে ইসলাম এবং আমাদের দলকে বাদ দিয়ে আপনারা ইসলাম গঠন করবেন, আমাদের দলকে বাদ দিয়ে আপনারা ক্ষমতায় যাবেন, অসম্ভব, যাইতে পারবেন না, কখনো না। চরমনাইওয়ালারা কোনো ফেলে দেওয়া দল না। চরমনাইওয়ালারা গ্রাম থেকে শুরু করে, মাঠ থেকে শুরু করে এবং কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত চরমনাইওয়ালারা আছে, তাদেরকে বাদ দেওয়ার মতো কোনো সম্ভব নাই। এবং আপনারা যতই ষড়যন্ত্র করেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তো আছে, আল্লাহ সবকিছুই জানেন, সবার অন্তরের খবর জানেন। আল্লাহ বলছেন কি, শয়তানের শয়তানি, জাদুকরের জাদুকরি এবং ষড়যন্ত্র, অর্থাৎ যাতে কুবুদ্ধি যত আছে, যাদের যেখান থেকে বুদ্ধি শেষ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলছেন আমার সেখান থেকে বুদ্ধি দৌড় শুরু। আপনারা এইগুলো মিথ্যা কথা বইলা চরমনাইকে কিছু করতে পারবেন না। এবং বিশেষ করে ইদানিং দেখতেছি ডক্টর ইউনূস, আগে মনে করছিলাম ভালো, যাক লোকটা ভালো হয়ে গেছে, ভালো। আমরা আন্দোলনে ছিলাম, আমাদের শায়েকরা আন্দোলনে ছিল ফেসিবাদ সরকারের সময়, সামনে ছিলেন। জামাতি ইসলামও ছিলেন না মাঠে, জামাতি ইসলামীরাও মাঠে ছিলেন না, এবং হেফাজতের ব্যানারেও কোনো আন্দোলন হয় নাই, জামাতি ইসলামের ব্যানারেও কোনো আন্দোলন হয় নাই, এবং বিএনপির ব্যানারেও কোনো আন্দোলন হয় নাই। আমরা একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের, আমাদের ব্যানারে আমরা ফেসিবাদ সরকারের বিরোধিতা করেছি এবং আন্দোলন করেছি, এবং আমাদের নেতারা উপস্থিত ছিলেন, শায়েকেরা ছিলেন। আজকে ডক্টর ইউনূস সাহেব দুঃখ হয়, আপনি যখন বাহিরে সফর করতেছেন, জামাতের নেতাকে নিতেছেন, এনসিপির নেতাকে নিতেছেন, এবং বিএনপির সন্ত্রাসীবাদী নেতাকে নিতেছেন। বিএনপির সন্ত্রাসী যারা শরিয়া আইন বিশ্বাস করে না,
যারা চাঁদার সাথে জড়িত, চাঁদার সাথে জড়িত, লুটতদের সাথে জড়িত এবং ধর্ষণের সাথে জড়িত তাদের নেতাকে নিতেছেন। আর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতাকর্মীকে আপনারা সেখানে দাওয়াতও দেন নাই, নেনও নাই। আমি বলছি দাওয়াত দেন নাই, আপনারা তাদেরকে নেন নাই, অবহেলা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের থেকে যা ফয়সালা হয় আল্লাহ ভালোই করে। আজকে দেখেন আপনারা কত অপমান হয়েছেন, বিদেশের মাটিতে আপনারা কত অপমান হয়েছেন। আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলে আমি তাদেরকে ছাড়ি না। যেমন আল্লাহকে অপমান করলে, আল্লাহর নামে অপবাদ দিলে আল্লাহ সহ্য করে, আল্লাহর রসুলের নামে অপবাদ দিলে আল্লাহ সেটা সহ্য করে না, সাথে সাথে অ্যাকশন নেয়। এবং আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে, আল্লাহর সাথে বেয়াদবি করেন আল্লাহ ছাড় দিব। আল্লাহর ওলিদের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াগণের সাথে, উলামায়ে কেরামের সাথে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন, আপনাদেরকে বিদেশ এবং দেশের মাটিতেও আপনাদেরকে ইজ্জতের সাথে রাখবো না, আল্লাহ বেয়াজ্জতি করাইব।